আরে তুমি কি সব তামাশা করো বলো তো উর্মি? হ্যাঁ, এই প্রথম আমি কোনো তামাশা করছি না শঙ্খ। আমার মনে হয়েছিল চলে যাওয়ার আগে একবার তোমার সাথে দেখা করে যাই, তাই এদেশে ফিরেছি। অবশ্য শুধু তোমার সাথে নয়, আমার আত্মীয় স্বজন, আমার দেশের বাড়ি সবটা একবার দেখতে ইচ্ছা করলো। ওই যে বলে না, সব মানুষেরই একবার রুটে ফিরতে ইচ্ছা করে, তাই আর কি। তবে বেশি দিন থাকবো না, চলে যাবো কয়েকদিনের মধ্যে। কি বলছো কি তুমি? না না, সিরিয়াসলি জিজ্ঞেস করছি তোমাকে, বলো তো সিরিয়াসলি কি হয়েছে? এটা দেখো, তাহলে বুঝতে পারবে আমার কি হয়েছে। দেখো, তুমি হাসছো উর্মি? না হাসার কি আছে শঙ্খ? এতগুলো দিন তো জীবনের হাসতে হাসতেই কাটিয়ে দিলাম, বাকি দিনগুলো না হয় হাসতে হাসতেই কাটিয়ে দেবো মৃত্যুর ওপারে যাওয়ার আগে অবধি। শুধু একটাই রিকোয়েস্ট, তুমি প্লিজ কাউকে কিছু বলো না যে আমার কি হয়েছে না হয়েছে, কারণ সিম্প্যাথি নিতে আমার একদম ভালো লাগে না, সেটা তুমি জানো। প্লিজ মোহরকেও কিছু বলো না। না উর্মি, না, তোমাকে আমি কোথাও যেতে দেবো না, এভাবে তুমি চলে যেতে পারো না। মানেটা কি শঙ্খ? মানেটা এটাই যে তুমি এরকম নির্বান্ধ হয়ে কোথাও একা একা চলে যেতে পারো না উর্মি। এই মতো অবস্থায় তোমাকে আমি একা একা কোথাও যেতে দিতে পারবো না। আমরা তো ভীষণ ভালো বন্ধু ছিলাম, বন্ধু আছি, বন্ধু থাকবো উর্মি। আমরা বিদেশে 5টা বছর কাটিয়েছি, একসঙ্গে কাটিয়েছি, একই অ্যাপার্টমেন্টে ছিলাম। কত ভালো মুহূর্ত ছিল আমাদের, কত ভালো করে আমরা পড়াশোনা করার চেষ্টা করতাম। আই নো ইউ ভেরি ওয়েল। আমি তোমার প্রত্যেকটা ফিলিংস বুঝি, তুমি আমাকে খুব ভালো মতো বোঝো, আমার সবটা জানো, সবকিছু জানো। উর্মি, আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে একটা ছেলে আর একটা মেয়ে একই সঙ্গে থাকে, কিন্তু তারা নিখাত বন্ধু, আর কিচ্ছু নয়। হয় না শঙ্খ, তুমি কোনোদিনও বন্ধুত্বের বাইরে কিছুই ভাবনি বলেই আমি তোমাকে আমার মনের কথাগুলো বলতে পারিনি। যাওয়ার আগে ইচ্ছা ছিল সেটা বলবো, কিন্তু কিন্তু এতদিন যখন বলিনি, তখন এখন তো তুমি বিবাহিত, তোমার ঘরে সুন্দর ফুটফুটে বউ, আমার বলে আর কি লাভ? থাক না একটা কথা না বলা এই পৃথিবীতে। চলেই যখন যাচ্ছি, আর এইটুকু কথা জানিয়েই বা কি লাভ? তুমি কি ভাবছো? কই কিছু না। আচ্ছা উর্মি, আমাকে একটা কথা বলো তো, তুমি এত বড় একটা অসুখ বাঁধালে কি করে? কি জানি কি করে বেঁধে গেল, বুঝতেই পারলাম না। ট্রিটমেন্ট তো করেছো? ছেড়ে দিয়েছি। Why? কোনো ভরসা নেই তাই। কি বলেছে নেই উর্মি? এখন অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, অনেকে ভালো হয়ে যাচ্ছে, নতুন করে জীবন বাঁচছে। শঙ্খ কেস টু কেস ভ্যারি করে, আমার কেসটা সেরকম নয়। দেখো, সবকিছু তুমি একা ডিসিশন নেবে সেটা তো হতে পারে, তাই না? তুমি তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি, আমি ব্যবস্থা করছি, আমি যখন আছি আমি ব্যবস্থা করছি। শোনো, এই জন্য আমি কথাগুলো তোমাকে জানাতে চাইনি। আমি জানতাম এটা নিয়ে তুমি মাথা ঘামাবে, আর আমি চাই না এটা নিয়ে কেউ মাথা ঘামাক। শাট আপ বলুন, শাট আপ। তুমি এভাবে স্বেচ্ছামৃত্যু বরণ করবে সেটা আমি থাকতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আমাদের প্রত্যেককে। এটা হতে পারে না, আমি এটা হতে দিতে পারবো না।
আমি আছি, আমি 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 দেখছি, আমি আমি দেখছি কি করা যায়। আমি 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 তোমার ট্রিটমেন্ট করাবো, আমি তোমার ট্রিটমেন্ট করাবো। হ্যাঁ উর্মি, তাতে কিছু হবে না শঙ্খ, তাতে তোমার সান্ত্বনা ছাড়া আর কিচ্ছু হবে না। হ্যাঁ তো সান্ত্বনাই, সান্ত্বনার জন্যই করবো। তারপর তারপর কি? তারপর কি? তারপর বলেও একটা বস্তু হয়। তোমার বাড়ির লোক জানবে, তোমার মোহর জানবে, আমার কিছু আত্মীয় স্বজনরা আছে তারা জানবে, তুমি যখন আমায় ট্রিটমেন্ট করাবে তারা তো সবাই জানবে। আমি চাই না তারা জানুক, এই জন্য কথাগুলো আমি তোমায় চুপি চুপি বলে এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। আচ্ছা বেশ, আমি কথা দিচ্ছি তোমাকে, কেউ জানতে পারবে না। মোহর, মোহরকে বলবো না। তোমাকে আমি ভালো করে তুলতে চাই, আমাকে ভালো করার চেষ্টাটুকু অন্তত করতে দাও। দেখো, আগে থেকে ধরে নিও না যে যে কিছু হবেই। প্লিজ উর্মি, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি তোমাকে কোঅপারেট করো প্লিজ। শেষ রক্ষা হবে না শঙ্খ? না হোক, নাই হোক শেষ রক্ষা, কিন্তু আমি তো চাই আমার জন্য কমসে কম তুমি এইটুকু করো প্লিজ। শেষকালে মোহরের জন্য তোমার সময় কমে যাবে। তুমি আমাকে এত স্বার্থপর ভাবো? আমি এত স্বার্থপর নই, মোহর এত স্বার্থপর নয়। মোহর কিন্তু ভালো একটা মেয়ে। হ্যাঁ, ও হয়তো হয়তো একটু অভিমানী, ওর মতো সোনার মন তুমি কোথাও পাবে না। তুমি খুব হ্যাপি না মোহরকে নিয়ে? হ্যাঁ, আমরা আমরা দুজনেই দুজনকে পেয়ে উই আর ভেরি হ্যাপি। তাই বলে কি আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না, ঝগড়া হয় না? মান অভিমানও তো হয়। তুমি এটাই তো একটা অ্যাট্রাকশন লাইফের। তা তো বটেই। তুমি, আমি কালই তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। আমি নিজে রুটিন ঠিক করে দেবো, তুমি কখন কোথায় যাবে, কখন কোথায় যাবে না, এই সবটা। তুমি রাতে কি খাচ্ছ? খেয়ে নেবো কিছু একটা। না না, ওসব খেয়ে নেবো কিছু একটা বলে তো আর হবে না। আমি দেখছি, আমি ব্যবস্থা করছি। আমি খাবার অর্ডার করছি, ঠিক যা যা খাবার তোমার খাবার দরকার সেটাই তুমি খাবে। তার বাইরে অন্য কিছু। শোনো, এরকম একা থাকা যাবে না এখন থেকে। হ্যাঁ, একটা 24 আওয়ার্সের লোক তোমার সঙ্গে থাকবে, সে তোমার সমস্ত দেখভাল করবে। আর আমি আমি দেখছি যে এগুলো খাবে, সেগুলো ভুলভাল খাওয়া দাওয়া করা যাবে না। কেন তুমি আমায় এত যত্ন করছো? ভালোবাসি তাই। না মানে, বন্ধুকেও তো মানুষ ভালোবাসতে পারে উর্মি। সেই ভালোবাসাকে তো কেউ প্রেম বলে না, কিন্তু বন্ধুত্বের ভালোবাসাটা, সেটা তো প্রেমের থেকে কোনো অংশে কম নয়। উর্মি, আমি তোমাকে সুস্থ করে তোলার চেষ্টা করব। অন্তত তুমি তোমার জীবনটাকে আরো যাতে কিছুটা এগিয়ে যেতে পারো, আমি সেটার চেষ্টা করব। প্লিজ উর্মি, তুমি আমাকে বাধা দিও না, কেমন? তুমি আমাকে তোমার সঙ্গে থাকতে দিও, পাশে থাকতে দিও। কোন দেশে যাচ্ছ? বরফের দেশে। শোনো, এই জন্য আমি কথাগুলো তোমাকে জানাতে চাইনি। আমি জানতাম এটা নিয়ে তুমি মাথা ঘামাবে, আর আমি চাই না এটা নিয়ে কেউ মাথা ঘামাক। শাট আপ উর্মি, জাস্ট শাট আপ। তুমি এভাবে স্বেচ্ছামৃত্যু বরণ করবে, সেটা আমি থাকতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আমাদের প্রত্যেককে। এটা এটা হতে পারে না। আমি আমি এটা হতে দিতে পারবো না। আমি আমি তোমার ট্রিটমেন্ট করাবো, আমি তোমার ট্রিটমেন্ট করাবো। হ্যাঁ উর্মি, তাতে কিছু হবে না শঙ্খ, তাতে তোমার সান্ত্বনা ছাড়া আর কিচ্ছু হবে না। হ্যাঁ তো সান্ত্বনাই, সান্ত্বনার জন্যই করবো। তোমার বাড়ির লোক জানবে, তোমার মোহর জানবে, আমার কিছু আত্মীয় স্বজনরা আছে তারা জানবে, তুমি যখন আমায় ট্রিটমেন্ট করাবে তারা তো সবাই জানবে। আমি চাই না তারা জানুক, এই জন্য কথাগুলো আমি তোমায় চুপি চুপি বলে এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। আমি কথা দিচ্ছি তোমাকে, কেউ জানতে পারবে না। বলছি, তুমি কি ডিনার করে এসেছো না ডিনার করবে? আর তোমার এরকম কেন মনে হলো যে আমি ডিনার করে আসবো বাড়ি থেকে? আমি তোমাকে বলেছিলাম যে আমি বাড়ি থেকে ডিনার করে আসবো। এই ধরনের কথাবার্তা কেন বলছো তুমি? কি আশ্চর্য, তুমি এরকম অভদ্রর মতো আমার সঙ্গে কানে কথা বলছো। হ্যাঁ, আমি অভদ্র তো? এখন তোমার আমাকে অভদ্র মনে হচ্ছে? তুমি যে আমাকে পিঞ্চ করে কথা বলছো তার বেলা তুমি 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 কি মনে করো নিজেকে? কেন তোমার এরকম মনে হচ্ছে আমার বিষয়? শঙ্খ, আমি কিচ্ছু মনে করিনি। আমি তোমাকে শুধু জিজ্ঞেস করলাম তুমি ডিনার করে এসেছো না ডিনার করবে। এখন
11:15 বাজে, তুমি বাইরে থেকে ডিনার করে আসতেই পারো, সেটা বলা কি আমার খুব ভুল হয়ে গেছে? হ্যাঁ, তোমার তো কোনো কিছু ভুল হয় না, তাই না? তোমার কোনো কিছু ভুল হয় না, তোমার সব কিছু ঠিক, সমস্ত ভুল আমার। তুমি সব বিষয়ে 100তে 100 পাও, তাই তো? আমি বুঝতে পারছি না তুমি আমার উপর ভেবে চেঁচামেচি কেন করছো শঙ্খ। তাছাড়া আমি জানতাম, আমি প্রিপেয়ারও ছিলাম যে তুমি আমার উপর এভাবে চেঁচামেচি করবে। হোয়াট ডু ইউ মিন মা? প্রিপেয়ার ছিলে মানে? কিসে প্রিপারেশন? তুমি জানতে আমি তোমার উপর চেঁচামেচি করবো? কি জন্য চেঁচামেচি করবো? নিজেই দেখো সেটা। সেই প্রশ্ন আমাকে করে লাভ নেই, সেই প্রশ্নের উত্তর তোমার কাছে আছে, আমার কাছে নেই। সে প্রশ্ন তো আমার কাছে আছে মানে? না না, এই কথার মানে কি? কি প্রশ্নের উত্তর আছে আমার কাছে, বলো। সেটা তুমিই জানো, আমি কি করে বলতে পারবো? শোনো মো, তুমি নিজের মনটাকে আগে ক্লিয়ার করো, হ্যাঁ? আগে পরিষ্কার করো। আমি কোনো অপরিষ্কার মনের মানুষের সঙ্গে কথা বলতে পারি না, হ্যাঁ? এখন তো তোমার আমার অনেক কিছুই অপরিষ্কার মনে হবে। মোর, এবার কিন্তু তুমি আমাকে ইরিটেট করছো। না, আমি তোমাকে ইরিটেট করিনি, আমি স্টেটমেন্ট অফ ফ্যাক্ট যা সেটা বলেছি। কিসের স্টেটমেন্ট অফ ফ্যাক্ট? তুমি বেশি বড় বড় কথা শিখে গেছো, হ্যাঁ? বেশি বড় বড় কথা।